রেগে গেলে মানুষ লুকানো কথাগুলো বলে দেয় কেন? তো প্রিয় বন্ধু, তোমাকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তাহলেই ঘটনাটি ভালো করে বুঝতে পারবে। আমরা সবাই অনেক জায়গায় মানুষের মুখে শুনে থাকি যে রেগে গেলেন তো হেরে গেলেন। এই রাগটা সব মানুষের মধ্যেই আছে, কিন্তু কারোর মধ্যে কম আবার কারোর মধ্যে বেশি পরিমাণে থাকে। আমরা বাজার, দোকান, রাস্তায় কিছু মানুষকে পর্যবেক্ষণ করলে বুঝতে পারি যে কিছু মানুষ স্বাভাবিকভাবে রেগে ঝগড়া করছে না। ঝগড়া করাটা তার চারিত্রিক বৈশিষ্ট্য। সব জায়গায় একই করে বেড়ায়। প্রত্যেক মানুষের স্বভাব ভিন্ন প্রকৃতির হয়, কিন্তু তাদের মধ্যে কিছু মানুষের মানসিক চিন্তা ভিন্ন প্রকৃতির হয়। আরও সহজ করে বলতে গেলে, যেমন ধরুন দুজন মানুষের সাথে পরস্পর ঝগড়া লেগেছে। তার মধ্যে একজন যুক্তিবাদী, তিনি তার ভবিষ্যৎ, বর্তমান এবং অতীতের ইতিবাচক যুক্তি দ্বারা সে বিচার করে, তর্ক করে। এবং অপরজন হলো সে কাল্পনিক দৃষ্টিভঙ্গি দ্বারা আবদ্ধ এবং নেতিবাচক চিন্তাবাদী। এর মধ্যে যিনি যুক্তিবাদী, সে সবসময় চেষ্টা করবে যুক্তির দ্বারা অপর ব্যক্তির বাক্যর সমাধান করতে, আর অপর ব্যক্তিটি সবসময় তার নগণ্য যুক্তির দ্বারা এবং তার নেতিবাচক চিন্তার দ্বারা যুক্তিবাদী ব্যক্তির সাথে লড়াই করতে কখনোই জিততে পারবে না। আর তখনই তিনি ওই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে শুরু করবে। ব্যক্তিগত আক্রমণ বলতে গেলে, ওই ইতিবাচক যুক্তিবাদী ভদ্রলোকের যদি অতীতের কোনো ভুল থাকে, তাহলে সেই ভুল কথাগুলো টেনে এনে সেই ব্যক্তিকে ঝগড়ায় পরাস্ত করার চেষ্টা চালিয়ে যাবে। আর এই সুযোগে একে অপরের অতীতে ঘটে যাওয়া লুকানো কথাগুলো বলে ফেলে, যা তারা সত্যি সেগুলো করেছিল। আর মানুষ তখনই এটা করে যখন ঝগড়ার সময় অপরজনকে পরাস্ত করার মতো আর যুক্তি, বুদ্ধি, বিবেক কাজ করে না। তাই একে অপরের কোনো পুরাতন ঘটনা, কোনো দুর্বলতার কথা টেনে এনে তাকে পরাজয় করার চেষ্টা করে। তাই মানুষ রেগে গেলে লুকানো কথাগুলো বলে ফেলে। তবে আশা করি বুঝতে পেরেছ। আর যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিয়ে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভালো থাকো, সুস্থ থাকো।